হ্যালো বন্ধুরা, আমি রচনা এন্টারটেনমেন্ট ব্লগ 365-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না ডেলি ব্লগ নিয়ে হাজির। আজকে রান্নায় আছে, প্রথমেই করছি ডেলি রান্নার আজকে করছি বিউলির ডাল। বিউলির ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি 3-4 বার, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাতে জল আর হলুদ দিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে দেবো। সিটি দেওয়ার পর দেখি ডালটা কেমন সেদ্ধ হয়েছে, ঢাকা চাপাটা লাগিয়ে দিই। এই যে 4-5টা সিটি দিয়ে দিয়েছি। তারপরে এই এখন প্রেসার কুকারের অবস্থা, এই জন্যই আমার খুব বিরক্ত লাগে, চারদিক হয়ে যায়। দেখি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। বাহ, একদম বলে পাঁচ। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিলাম। এরপর একটু হিং দেব। আমি বিউলির ডাল দুভাবে করি, একটা আদা মৌরি বাটা দিয়ে আর একটা হচ্ছে হিং ফোড়ন দিয়ে। তো আজকে হিং দিয়ে দেখাচ্ছি, অন্য আরেকদিন আদা মৌরি দিয়ে করবো, এবার লঙ্কা বাটা দিয়ে সেদিন আবার দেখাবো। আজকে হিং দিয়েই করছি। বিউলির ডাল খুব উপকারী। এই গরমকালে বিউলির ডাল খুব পেট ঠান্ডা করে। আর ডাল একটু আমার পাতলা পাতলাই পছন্দ, গাঢ় গাঢ় আমার ভালো লাগে, একটু পাতলা করেই করলাম। ডালের থেকে ডালের জলটা খেলে খুব ভালো লাগে। তো সময় নুন দিইনি, নুন দিলে ভালো সেদ্ধ হতো না। নুনটা এখনই দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন নেড়ে দিলাম। এবার জাস্ট একবার ফুটে উঠলেই বিউলির ডাল রেডি। বিউলির ডাল, আলু পোস্ত আর মাছের টক, এই তিনটের কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। এই যে এবার বিউলির ডাল প্রস্তুতির শেষ পর্যায়ে টকবক করে ফুটছে। তার মানে বিউলির ডালটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। আজকের মতন আমার এই রান্নার ব্লগটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভ দুপুর সবাইকে।